হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল RM ঋতু ব্লগ। নতুন বছরের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকের যে রেসিপিটা আমি বানাতে চলেছি সেটা হচ্ছে দুধ লাউ। অনেক সময় বাচ্চা থেকে বুড়ো অনেকেই আছে সবজি খেতে পছন্দ করে না। আজকের রেসিপিটা তাদের জন্য। কম উপকরণ দিয়ে অল্প খরচে এই রেসিপিটা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। আজকে আমাদের রেসিপি হলো দুধ লাউ। এই দুধ লাউ বানানোর জন্য প্রথমে গাছ থেকে একটা কচি লাউ তুলে এনেছি। লাউটাকে এবার ছোট ছোট ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। আমি লাউটাকে সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি। লাউটা দেখা একদম নরম। নরম লাউয়ের স্বাদটা কিন্তু বেশ সুন্দর হয়। এরপর আমরা এটাকে ধুয়ে নেবো জল দিয়ে। গ্যাসের চুলাটা অন করে দিয়ে কড়াই গরম হয়ে গেলে তারপর লাউগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এই সেদ্ধর সময় কড়াইয়ে অল্প পরিমাণ লবণ আর একটু জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এরপর ঢাকনা চাপা দিয়ে দেবো। লাউটা সেদ্ধ হোক ততক্ষণে আমরা নারকেলটা কুড়ে নিই। এদিকে নারকেলটা কুড়ে নিচ্ছি। নারকেল কোড়া শেষ হয়ে গেছে। এদিকে এসে এবার লাউটা দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে, দেখে মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিতে হবে। লাউ থেকে জলটা ঝরার জন্য কিছুক্ষণ এইভাবে ঢাকাই করে জল ঝরতে দিয়ে দেবো। এদিকে গ্যাসের চুলা অন করে কড়াইটা বসিয়ে দিয়ে দুধ গরম হতে দেব যতক্ষণ না দুধটা ফুটে ওঠে। দুধটা দেখো হালকা ফুটে উঠেছে, এই জন্য একটা তেজপাতা আর দুটো এলাচ দিয়ে দেবো এর সাথেই। দুধটা ফুটে উঠলেই পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তারা সেরকম পরিমাণই চিনি দেবেন। দুধের সাথে চিনিটা ভালোভাবে মিশে গেলে তারপর এবার লাউগুলো দিয়ে দিতে হবে। লাউটা পুরোটা দেওয়া হয়ে গেলে তারপরে এইভাবে আলতোভাবে অনবরত নাড়াচাড়া একটু করতে হবে। এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন নিচে বসে না যায়। এরপর দিয়ে দেবো 1 কাপ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো বা ময়দা যেটাই ব্যবহার করুন না কেন সেটা ভালোভাবে মিক্সড করে নেবেন, যেন ডালা ডালা না হয়ে থাকে, কারণ ডালা হয়ে থাকলে খেতে অত ভালো লাগবে না। এরপর যে লাউ ঝরিয়ে রাখার পর যে জলটা লাউ থেকে বেরিয়েছিল সেই জলটা একটু একটু করে দিয়ে দেবো। আমি এখানে লাউয়ের জলটা ব্যবহার করছি কারণ এই লাউ গাছটা আমাদের বাড়িতেই, এখানে কোনো সার ব্যবহার করা হয় না, তাই এখানে লাউয়ের জলটা আমি ব্যবহার করছি। এরপর নারকেল কোড়াটা ছড়িয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দুধ লাউ রেডি হয়ে গেছে, এবার কড়াতে নামিয়ে নিতে হবে। দুধ লাউটা দেখতে বেশ অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। তো তোমরা চাইলেই বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজেই। যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিও। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।